আসসালামু আলাইকুম, কেমন আছেন রে বা তোমরা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তোমাকে ডিমের কুরমা বানিয়ে দেখাবো। ডিমের কুরমা বানানোর জন্য অনেক ধরনের মশলা আগেই বেটে লাগে। আদা বাটা, জিরা বাটা, ধনা বাটা আর রসুন বাটা একসাথে, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, সাদা ফল, কালো ফল, দারচিনি, লং একসাথে। ফার্স্টে একটা পাল্লা নেবেন, চুলার তুলে দিবেন। চুলার তুলে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন তেল দিবেন। দিয়ে যে পেঁয়াজগুলো সুন্দর করে কেটেছেন ওই পেঁয়াজগুলোর মধ্যে ছাড়িয়ে দিবেন। লাল লাল করে ভাজবেন। জিঙ্গারে বেরেস্তা ভাই অনেকে তো করবে এখন এই খালি বেরেস্তা দিয়ে তরকারি রাঁধতে খায় নাকি? তোমরা কি বুঝবেন বেরেস্তা দিয়ে তরকারি খাওয়া? তরকারির মধ্যে পেঁয়াজ ভাজে বেরেস্তা করে নিয়ে দিলে হেবি সুন্দর ঘ্রাণ বাড়ায়। যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তারপরে আদা পেঁয়াজ তুলে নেবেন। তারপর ওই তেলের মধ্যে যে ডিমগুলো আছে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভাজে দিবেন। আগে ওর মধ্যে লবণ দিবেন, হলুদ টলুদ কিচ্ছু দেয়নি, খালি লবণ দিয়ে ডিমগুলো ভাজে নেবো। ডিমগুলো এমনি ভাজে দিলে সাদা সাদা দেখায়। অনেকে আবার ডিম ভাজা ছাড়াও দেয়, যার ডিমটা খাওয়া ইচ্ছাই তাই সিঙ্গাটা খায়, বুঝেছেন? তো তুমি ডিম ভালো করে ভাজে নেবেন। ডিম ভাজা যখন হয়ে যাবে তারপরে আরো থালে তুলে নেবেন। তারপর ফল, দালচিনি, জিরা এগুলো তেলের মধ্যে ছাড়িয়ে দিবেন, দিয়ে ভাজবা লাগিয়ে দিবেন। আমি মশলা ছাড়াগুলো স্কিপ করে ফেলাছি। তোমরা ধনা বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা যেগুলো আছে ওগুলা দিয়ে সুন্দর করে কষে নেবেন। ভালো করে কষানো যখন হয়ে যাবে ওর মধ্যে হালকা না পানি দিবেন। পানি দিলে হয় কি মশলাগুলো পুড়ে যায় না, বুঝলেন? তারপর ওর মধ্যে পরিমাণ মতন হলুদ দিবেন, তারপর ঝাল দিবেন, গুঁড়া মরিচের ঝাল দিবেন, পরিমাণ মতন লবণ দিবেন। তোমার জিঙ্গার স্বাদ পরিমাণ সিঙ্কা করে দিবেন। দিয়ে ভালো করে সব কিছু আবার কষাবেন। কষালে ঘ্রাণ সুন্দর বানায়, খেতে ভালো লাগে। তারপর যে বাদামগুলো ব্যাকে থুসিন ওই বাদামগুলো ওর মধ্যে ঢালে দিয়ে বাদাম সহ ভালো করে কষাবেন। আজকে আমার আবার ডিমের কোরমা খাওয়া ইচ্ছা করছে। কখন কি খাবার মন চায় আমি নিজে বোঝা পাই না, বুঝলেন? তারপর যখন ভালো করে কষানো হয়ে গেছে ওর মধ্যে কিছু পরিমাণে দুধ ঢালে দেবো। দুধ ঢালে দিলে দেখতে সাদা সাদা হয় আর টেস্ট অন্যরকম বেড়ে যায়, বুঝলেন? দুধ ঢালে দিয়ে দুধ ছোড়া ভালো করে কষামো, কষাতেই থাকবো। আর শোনো, তোমরা ইনটা করে রানবেন, আমি জিনটা করে দেখে দিই ইনটা করে রানবেন। রানলে হেবি টেস্ট পাবেন, খাওয়ারও হেবি মজা হবে। তারপর দেখবেন আনার পর ওই দুধ ছোড়া যখন কষাচ্ছিলেন, কষাতে কষাতে ওর মধ্যে ঘোরার মতো লাফাতে লাফাতে টকবক টকবক করবে তরকারি যখন টকবক টকবক করবে। তারপর থালার যে ডিমগুলো খুঁজছেন ওই ডিমগুলো লিয়ে সে টকবকের মধ্যে ছাড়িয়ে দিবেন। ছাড়িয়ে দেওয়ার পর ওই ডিম সহ ওগুলো সব কিছু কষাবেন। তোমাকে এত সুন্দর সুন্দর করে রান্ধে দেখায়, তাও তোমরা না কমেন্টও করেন না বাবা। না ওই কমেন্ট করবেন কিন্তু এরপর থেকে। তারপর টকবক টকবক হওয়ার পর ওর মধ্যে যে বেরেস্তাগুলো ভাজে ফেলছেন ওই বেরেস্তাগুলো ছাড়িয়ে দিবেন। দিয়ে ওগুলোকে আবার ভালো করে কষাবেন, ভালো করে কিন্তু কষাবেন। ভালো করে যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আবার 5-6টা কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ দিলে হেভি ফাইন গন্ধ হয়, বুঝেছেন? এই জন্য ভালো করে ধুয়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর ওটা সহ আবার ভালো করে কষাবেন। কষানো যখন হয়ে যাবে ওর মধ্যে পরিমাণ মতন পানি দিবেন। পানি দিয়ে ওটা আবার ঢাকনা দিয়ে ওই তরকারিকে আবার ঢেকে দিবেন। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার আসবে, এসে ঢাকনা তুলে দেখবেন কি সুন্দর সাদা সাদা দেখাচ্ছে, বলক উঠছে, বুঝছেন? বলক যখন উঠবে তারপর সুন্দর করে ওটা কিছুক্ষণের জন্য আবার পাক করবা লাগিয়ে দিবেন। পাক করা যখন হয়ে যাবে দেখবেন হেবি সুন্দর কালার হয়েছে, তেল বার আছে পানি মরে যাওয়ার পর। তারপর একটা বাটি নেবেন, বাটি নিয়ে ওগুলা সব ওর মধ্যে পরিবেশন করবেন। পরিবেশন করলে হেবি সুন্দর দেখা, বুঝছেন? এক থাল ভাতকে নিমিশে তুমি শেষ করে দেওয়া পারবেন। যারা খায় তো খাই, আমরা তো ইনকা করেই খাই। তোমরা কিন্তু আরে খান শোনো, কমেন্ট করবেন। আর শোনো, অনেক বকবক করেছি আর তোমাকে মাথা নষ্ট করা চাচ্ছি না। আজকের জন্য এক না নেই, তোমরা সবাই ভালো থাকবেন। আর শোনো, লাইক কমেন্ট শেয়ার সব কিছু দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।